নমস্কার, রাধে রাধে। আশা করি আমার সকল বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আমরাও কিন্তু ভালো আছি। কিন্তু ভালো আছি কি করে বলবো বলুন, যে হারে ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে যেন সব কিছু হিসেবটাই গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে কি বলবো, সব কিছু একটা গন্ডগোল। আজকে আমার ছেলের স্কুলে হচ্ছে কালচারাল প্রোগ্রাম, সে 3 দিন ধরে চলছে। আজকে আমাদের ইনভিটেশন কার্ড আছে। আজকে সকাল থেকে শুধু দোনোমনো চলছে, এই যাব না। কারণ স্কুলটা তো বাড়ি থেকে অনেকটা দূর। আপনারা তো দেখেছেন যে আমি ছেলেকে কত দূর স্কুল নিয়ে যাই। আর এখন বাজে ঘড়িতে বিকেল 5টা। এবার 5টার সময় সেই ঠান্ডার মধ্যে বাইকে, মানে প্রথমত ভাবছিলাম এই ঠান্ডা লাগবে, নিয়ে যাব না। আবার ভাবছি না, বছরে তো 2 বছর বাদে বাদে এই প্রোগ্রামটা হয়। 1 বছর হয় স্পোর্টস, 1 বছর হয় এই প্রোগ্রামটা। তাহলে না নিয়ে গেলে বাচ্চাটা মিস করবে। এই দোনোমনো করতে করতে একদম সন্ধে পড়ে গেছে। সন্ধ্যেটা দিলাম, ওর বাবা বলছে না 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 চলো তাহলে আজকে একটু ঘুরে নিয়ে আসি। আর আমার বাড়ির অবস্থা দেখুন কি অবস্থা। আজকে এগুলো সব রোদে দিয়েছিলাম, কারণ আগামীকাল আমার বাড়িতে একটু মা বোনের আসার কথা আছে। তো এগুলো সব রোদে দিয়েছি, রোদ থেকে নিয়ে এসেছি, কিন্তু এগুলো কিছুই ভাঁজ করা হয়নি। ভাঁজ করতে যাচ্ছিলাম, হঠাৎ করে ওর বাবা বললো না চলো যাই স্কুলে একটু নিয়ে যায় বাচ্চাটা। ও সব বাচ্চা যদি যায় আর ও না যায় ওর একটু মন খারাপ করবে, আর বাচ্চা বয়সে তো এগুলো একটু দরকারও। কিন্তু ঠান্ডাতে এত কাবু হয়ে যাচ্ছি, মানে কি বলবো, কতদিন বাদে যে এরকম একটা ঠান্ডা পড়েছে। আর আমার সমস্যা হচ্ছে আমি এত ঠান্ডা নিতে পারি না। এত ঠান্ডা আমার পক্ষে নেওয়াটা খুব কষ্টকর ব্যাপার। তো কিছু করার নেই, এই যে পুরো রেডি হয়েছি, কিন্তু আমার বাড়ি একদমই রেডি নয়। বাড়ির অবস্থা দেখেই বুঝতে পারছেন যে বাড়ি একদম রেডি না। আমি রেডি হয়েছি এখন যাব বলে। ছেলে আর ওর পাপাও বেরিয়ে গেছে বলতে একটু নিচে গেছে, জুতো পরছে। আমি ভাবলাম যে তাহলে আপনাদের সাথে একটু ছোট্ট ভিডিও শেয়ার করি। তাহলে চলুন, বেশিক্ষণ তো থাকতে পারবো না, কারণ ওদের স্কুলের কেমন কি ব্যাপারটা আছে দেখবো। ওদের স্কুলে না ওপরে কোনো সেট টেট থাকে না, তো ঠান্ডার মধ্যে কতক্ষণ থাকতে পারবো জানি না। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করবো যতটুকুটা পারি। হ্যাঁ না করতে করতে লাস্ট পর্যন্ত তাহলে যাওয়া হচ্ছে, তাই তো? বাবু তো রামায়ণে এমন পাগল। চলো, রামায়ণ হয়ে গেছে দেখা, তাই না ওটা? চলো একটু স্কুলে থেকে ঘুরে আসি, দেখে আসি কেমন প্রোগ্রাম, তাই না? চলো চলো চলো। ঘড়িতে এখনও 6টা বাজেনি, কিন্তু আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে রাত 11টা বেজে গেছে। দেখুন কতটা অন্ধকার, আর কত কিন্তু ঠান্ডা, আর ওরকম কিন্তু কুয়াশা। কিন্তু তাতেও কিন্তু এখানে জনসংখ্যার কম নেই। প্রত্যেকটা বাচ্চা তাদের মাদের বাবার সাথে কিন্তু চলে আসছে। আর এই যে দেখুন আমার ছেলে অনিরণ, এতক্ষণ স্কুল আসবে না বলে নানা করছিল, কিন্তু এখন কিন্তু অনেক হ্যাপি। আর ওর পাপা গেছে গাড়িটা পার্কিং করতে। তাহলে চলুন এবার স্কুলের ভিতরে।
বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে এখানে এনজয়মেন্ট হচ্ছে বাচ্চাদের, আর বাচ্চারা দারুণ পারফরমেন্স দিচ্ছে, একটার পর একটা দুর্দান্ত কিন্তু পারফরমেন্স। ভাবছিলাম যে একদমই খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব, কিন্তু বলুন এত ভালো ভালো প্রোগ্রাম ছেড়ে কি চট করে বেরোনো সম্ভব? কিন্তু ওপরে দেখুন, ওপরটাতে কিন্তু কোনো সেট নেই, এটা একটু টেনশন হচ্ছে, তো টুপি টুপি টেনে একদম বসে আছি। তাহলে চলুন, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এখন পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথে যুক্ত আছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন। তাহলে আজকের মতো আসি, আগামী দিনে আবার একটি নতুন ভিডিওর সাথে চলে আসবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। টাটা, বাই বাই।